আজ আমি মাইন্ড পারফরম্যান্স টেকনিকের সাহায্যে কিভাবে ছাত্রছাত্রীরা তাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়াবে তাই নিয়ে আলোচনা করব। আমি গত 25 বছর ধরে ক্লিনিক্যাল নিউরোসাইকিয়াট্রি নিয়ে কাজ করছি। আমার বহুদিনের গবেষণালব্ধ ফল এই মাইন্ড পারফরম্যান্স ট্রেনিং বা মাইন্ড পারফরম্যান্স কোচিং। তো আমি ছাত্রছাত্রীদের একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো যে কিভাবে তারা যখন ক্লাসরুমে বসে থাকে সেই সময়ে অনেক সময় ডিস্ট্রাকশন হয়, মাইন্ড ওয়ান্ডারিং হয়, সেগুলোর থেকে কাটিয়ে উঠে একটা ক্লাস পুরো তারা যাতে শুনতে পারে, সেটা এই ভিডিওটা শুনলে তাদের অনেক কাজে লাগবে। আমি 5টা টেকনিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, দেখো এখানে লেখা আছে, হাউ ডাজ আ স্টুডেন্ট লার্ন শার্পার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন ইন ক্লাস। যখন তারা ক্লাসরুমে থাকছে, ফ্রম মাইন্ড পারফরমেন্স কোর্স। এই মাইন্ড পারফরমেন্স ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে ফোকাস এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভ করা হয় সেটা নিয়ে তোমাদের আমি কিছু টিপস দেবো, টেকনিক্স শেখাবো। ক্লাসে যখন পড়ান শিক্ষক মহাশয়, তখন ছাত্রছাত্রীদের যেটা হয় যে অনেক কিছু শেখাচ্ছেন, ইংলিশ হোক, ম্যাথ হোক, কঠিন জিনিস। তো যে তথ্যগুলো তার ভেতরে আসছে, ইনফরমেশানস, সেগুলো প্রসেস করতে ছাত্রছাত্রীদের কিন্তু সমস্যা হয়। অধিকাংশ ছাত্রছাত্রীদের এই তথ্য প্রসেস করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি প্রথম যে টেকনিকের কথা তোমাদের বলবো সেটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক ডট ফোকাস প্রাইমিং। খুব কঠিন কিছু না, জাস্ট একটু তোমরা বোঝার চেষ্টা করো। কি হয় না, ক্লাসের আগে নিজের মনটাকে একমুখী করা, অর্গানাইজ করা টুয়ার্ডস দ্য সাবজেক্ট অনেক ছেলেমেয়েদের প্রবলেম হয়। সেজন্যে একটা টেকনিক আমি বলি, খুব সিম্পল। একটা সাদা কাগজ কনসিডার করো, একদম ভিজুয়ালাইজ করো, এবং তার মাঝখানে একটা ব্ল্যাক ডট দাও সামনে, এবং সেই ডটের দিকে তুমি 1 থেকে 1.5 মিনিট এক দৃষ্টে তাকিয়ে থাকো। ক্লাস যখন শুরু হতে চলেছে তার ঠিক আগে এই ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসটা করলে কি হবে, কৌশলটা বললাম আমি। এবং 1-1.5 মিনিট করলে কি হবে না, আমাদের মস্তিষ্কের যে নিউরাল সার্কিট আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, সেটা অনেক অ্যাক্টিভেট হবে, প্রমিনেন্ট হবে, এবং তোমাকে ক্লাসরুমে ফোকাস থাকতে হেল্প করবে। এরপর এই টেকনিকটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক ডট ফোকাস প্রাইমিং। খুব কঠিন কিছু নয়। এরপরে আমি বলবো সেকেন্ড পয়েন্ট, এই যে বাংলায় লেখা আছে তাৎক্ষণিক মনোযোগে ফেরার কৌশল, অ্যাঙ্কারিং ফর ইনস্ট্যান্ট রিএন্ট্রি। কীরকম? মনে রাখবে, ক্লাসে যখন 40 মিনিট 1 ঘন্টার ক্লাস হয়, তোমরা ছাত্রছাত্রীরা যখন ক্লাসে বসে থাকো তখন স্বাভাবিকভাবেই 20-25 মিনিট পরে কিন্তু মন বাইরে চলে যায়, ওখানে ধরে রাখা যায় না। সেটাকে বলা হয় মাইন্ড ওয়ান্ডারিং। এটা হতে পারে, সবার হয় এমন বলছি না, কিন্তু এটা হতে পারে। যাতে না হয় এবং পুরো ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে শুনে শিখতে পারো, তার জন্য এই টেকনিকটা তোমাকে একটু চর্চা করতে হবে ক্লাসে বসেই। খুব সহজ, একটা ফিজিক্যাল অ্যাঙ্কর ইউজ করা হয়। কীরকম না, আমাদের এই যে তর্জনী আছে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে, তুমি ক্লাস শুরুর 20 মিনিট পরে বা 10 মিনিট পরে, এরকম একটু একটু পরে পরে যখন মনে হবে যে আমার মন আর ক্লাসের মধ্যে নেই, তখন তুমি কি করবে না, তুমি তখন এই প্র্যাকটিসটা করবে, একটা প্রেস করবে এই দুটো ফিঙ্গার 5 সেকেন্ড। এটা তুমি ক্লাসে বসে আছো তার মধ্যেই করছো, তাহলে কি হলো না, এটা করলে সঙ্গে সঙ্গে তুমি তো প্রোগ্রামিং করে রেখেছো তোমার মনে যে ওটা হওয়া মানে আমার মন বাইরে চলে গেছে, আমাকে আবার ক্লাসরুমে ফিরিয়ে আনতে হবে। এই যে মাইন্ড ওয়ান্ডারিং, তখন এটা বন্ধ হয়ে যাবে, এবং তখন তুমি বুঝতে পারবে এই যে শারীরিক সংকেতটা ব্যবহার করার ফলে কি হবে, মস্তিষ্ককে তুমি যে কমেন্ট দিলে যে আমাকে আবার ক্লাসরুমের যে অ্যাকশান চলছে, টিচার শেখাচ্ছেন, সেটাতে ফোকাসড হতে হবে। সুতরাং সেইটার থেকে বেরিয়ে এসে তুমি তখন সঙ্গে সঙ্গে তার সেই লেকচারে কিন্তু মনোযোগ দিতে পারবে। এই টেকনিকটার নাম অ্যাঙ্কারিং ফর ইনস্ট্যান্ট রিএন্ট্রি। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি শিখতে হলে আরও অনেক ব্রিলিয়ান্ট সব স্ট্র্যাটেজিস রয়েছে। সেগুলো শিখতে হলে আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে তোমাদের জয়েন করতে হবে, সেগুলো তোমরা জানতে পারবে আস্তে আস্তে। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো, খুব সিম্পল। দেখো কি লেখা আছে, দ্য 5 মিনিট ফ্লো রুল। অনেক সময় ক্লাস যখন শুরু হয় বা কোনো কঠিন বিষয় পড়াশোনা শুরু হয়, সেই সময় কিন্তু প্রথম 2-3-5 মিনিট অনেক ছেলেমেয়েদের জড়তা থাকে, মানে ওই ফ্লোতে তিনি যে স্পিডে পড়াচ্ছেন বোঝাচ্ছেন সেটা নিতে অসুবিধা হয় অনেক স্টুডেন্টদের।
তাহলে কি করতে হবে সেজন্য একটা কৌশল এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে তুমি ক্লাসে বসে আছো, 3 থেকে 5 মিনিট তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে ফোকাসটা দেবে, এটা ব্রেনকে তুমি প্রোগ্রামিং করো যে যত অসুবিধাই হোক আমি সব কিছু ভুলে ওই ক্লাসে ফোর্সড ফোকাস 3 মিনিট থেকে 5 মিনিট তুমি এটা করবে। এটাই হচ্ছে টেকনিক। করলে কি হবে না, নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কের যে ফ্লো স্টেট, এটা স্টেবল হতে বা ঠিক ইন প্রপার প্লেসে আসতে কিন্তু 3 থেকে 5 মিনিট সময় লাগে। তো ওই যে স্লো স্টেজ, ওইটাকে ব্যালেন্স করার জন্যে তুমি যদি এই প্র্যাকটিসটা করো, ফোর্সফুলি ফোকাস করো নিজেকে ক্লাসরুমে, তাহলে ওই 3-5 মিনিট পেরিয়ে যাবে, তখন অটোমেটিক তুমি অর্গানাইজড হয়ে গেছো। এই 3 থেকে 5 মিনিট পার করতে পারলে কি হবে না, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন সেক্রেশন অনেকটা বাড়বে এবং তাতে তুমি পরের পিরিয়ডের পুরো সময়টা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারবে। এই 5 মিনিট ফ্লো রুল খুবই উপযোগী একটি কৌশল, সমস্ত ছাত্রছাত্রীরা এটা চর্চা করতে পারো। এরপর 4 নম্বর যে টেকনিকের কথা আমি বলবো সেটাকে বলা হচ্ছে মেটা কগনিটিভ মনিটরিং। খুব কঠিন কিছু ব্যাপার নয়, জাস্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। নিজের চিন্তাভাবনাকে নিজেকে অর্গানাইজ করতে হবে। কথাটার মানে হচ্ছে যে মনোযোগের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। থাকে না আমাদের, সেটা বাইরেও থাকে না, ক্লাসরুমে তো বেশি অসুবিধে হয়। নিজের মনোযোগের উপরে নিয়ন্ত্রণ দিতে হবে। কি টেকনিকে নিয়ন্ত্রণ দিতে হবে না, আমাদের মন মাইন্ড ওয়ান্ডারিং হতে শুরু করে 15 মিনিট 20 মিনিট ক্লাস চলার পরে। তো যখন 15-20 মিনিট এগিয়ে যাবে ক্লাস, তখন মনে হচ্ছে যে আমি আর ফোকাসড থাকতে পারছি না ক্লাসে, টিচিংয়ে, তখন একটা প্র্যাকটিস তুমি করবে। 15-20 মিনিট পরে নিজেকে একটা প্রশ্ন করবে যে আমি কি ক্লাসে এখন মনোযোগী আছি? আমি কি এখন ক্লাসে মনোযোগী আছি? এম আই অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস? কী হবে, মন সঙ্গে সঙ্গে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সিগন্যাল দেবে, ওকে, মানে অ্যাটেন্টিভনেস চলে আসবে যে আচ্ছা আমার মন তো ক্লাসে নেই। এইটা 15-20 মিনিট পরে পরে এটা যদি করা যায় তাহলে কিন্তু তোমার এই মাইন্ড ওয়ান্ডারিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এবং এটা করলে যেটা হবে না, ইনস্ট্যান্টলি সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামিং এমনভাবে হবে যাতে আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স স্টিমুলেশন হয়। প্রি ফ্রন্টাল কর্টেক্স যত শক্তিশালী হবে তত কোনো কিছু তথ্য আমরা খুব ভালোভাবে শিখতে পারবো, সেটা ছাত্রছাত্রী বা বড়রা যে কারোর ক্ষেত্রেই প্রযোজ্য। এবং তখন এই প্র্যাকটিসটা যখন করা হবে তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড বুঝতে পারবে যে তার মনোযোগ কমে গেছে, সে তাকে আবার সেই স্টেট অফ ক্লাসরুমের যে প্রসেস চলছে সেখানে তাকে ফিরিয়ে দেবে। এটা হচ্ছে 4 নম্বর কৌশলের কথা বললাম। এরপরে আমি শেষ একটি টেকনিকের কথা বলবো, খুব সহজ, দেখো এগুলো চর্চা করতে পারো তোমরা, করতে হবে। 5 নম্বর বলা হচ্ছে সেন্সরি প্রাইমিং অ্যান্ড ব্রিদিং। আমরা যে ফোকাস করি, কনসেন্ট্রেশন রেখে পড়াশোনা করি, সে ক্লাসেই হোক বা বাড়িতে হোক, তখন আমাদের সেই ফোকাস করার যে ক্ষমতা, পাওয়ারটা ডিপেন্ড করে আমাদের নার্ভাস সিস্টেমের পাওয়ার, কতটা পাওয়ার আছে, আমাদের নার্ভাস সিস্টেম কতটা স্ট্রং তার উপরে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লাস চলতে চলতে বা ক্লাস শুরুতে আমরা একটা টেকনিক ফলো করতে বলি, বক্স ব্রিদিং বলা হয়। কি করতে হয় না, এই যে 4-4-4-4 ছন্দে শ্বাস প্রশ্বাস নেওয়া, একটা ব্রিদিং এক্সারসাইজ এখানে একটু দেখানো আছে। তো আমরা শ্বাস গ্রহণ করব প্রথম 4 সেকেন্ড ইনহেল, তারপরে হোল্ড করব 4 সেকেন্ড হোল্ড, তারপরে এক্সহেল করব, শ্বাস ছেড়ে দেব 4 সেকেন্ড, এবং তারপরে আবার সেটা হোল্ড করব 4 সেকেন্ড, তারপরে এই সাইকেলটা কন্টিনিউ করব। এটাকে বলা হয় বক্স ব্রিদিং। অসাধারণ একটি টেকনিক, বহু বছর ধরে এই টেকনিকের চল আছে, এটা অনেকেই জানেন আপনারা। এই ভিডিওগুলো যদি প্যারেন্টসরাও দেখেন তাহলে এই টেকনিক্সগুলো যেভাবে বোঝানোর চেষ্টা আমি করে চলেছি সেগুলো আপনারা বুঝে আপনাদের সন্তানকে শিখিয়ে নিতে পারবেন। 1-2 মিনিটের কাজ, এটা আপনারা চর্চা করবেন সবাই। তো কি হবে এই বক্স ব্রিদিংয়ে না, আমাদের মস্তিষ্কের ফোকাস কনসেন্ট্রেশন ব্যালেন্স রাখতে গেলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডেরও একটা ভারসাম্য থাকা দরকার। থাকলে আমাদের মন শান্ত থাকবে, এবং মন শান্ত না হলে কিন্তু কিছুতেই করা যাবে না, অ্যাটেনশন ফোকাস করা যাবে না। তো মানসিক চাপ ছাড়া পূর্ণ একাগ্রতায় ক্লাস করতে হলে এই বক্স ব্রিদিং অপরিহার্য একটি পদ্ধতি। আমরা কনক্লুশনে কি আছে একটু দেখি। কনক্লুশনে বলা হচ্ছে
একজন ছাত্র বা ছাত্রী যখন ক্লাস শোনে মোটামুটি 50% অ্যাভারেজ বলছি আমি, টোটাল স্ট্রেংথের 50-60% তারা ইনফরমেশান নিতে পারে, খানিকটা শিখতে পারে। কিন্তু যদি এই টেকনিকগুলো একটু করে 1 সপ্তাহ 2 সপ্তাহ চর্চা করা হয়, তাহলে সেই ছাত্র বা ছাত্রী 90-95% ইনফরমেশান কনভার্ট করতে পারবে লজিকে। এবং এই টেকনিক্স ফলো করলে আমাদের মেমোরি, স্মৃতিশক্তি বাড়ে, মনে রাখার ক্ষমতা স্থায়ী হয়, এবং তখন পড়াশোনাকে কিন্তু আর তোমাদের বোঝা মনে হবে না। তো আমাদের মস্তিষ্কের যে অ্যাটেনশন মাসল, একটা কথা এখানে লিখেছি, অ্যাটেনশন মাসল, আসলে এই 5টি টেকনিকের মাধ্যমে তোমাদের যদি তোমরা চর্চা করো, তোমাদের অ্যাটেনশন মাসল অনেক শক্তিশালী হবে, যেটাকে বলা হয় মনোযোগের পেশি। এটা করলে যে কোনো প্রতিযোগিতায় তোমাকে এগিয়ে রাখবে, কেননা পড়াশোনা তোমার অনেক বেশি ভালো হবে। সুতরাং এই টেকনিক্সগুলো তোমরা ফলো করো এবং নজর রাখো পরবর্তী টপিকের জন্যে।